আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো যারা আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকুন। এখানে বিভিন্ন মার্কেট প্লেস নিয়ে আলোচনা করা হয়, কিভাবে ইনকাম করা যায় সকল প্রকার এখানে আলোচনা করা হয়। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা কিন্তু ফ্রি পেকে বিভিন্ন মডেলের মকআপ, যারা আমরা টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করেন বা বিভিন্ন আপনার মকআপ হতে পারে, টি শার্ট আছে, মগ আছে, হুডি আছে, তো এগুলো আমরা কিভাবে তৈরি করে আমরা চাইলে কিন্তু ফ্রি পেকে আপলোড দিয়ে এখান থেকে ইনকাম করতে পারি। তো আমি এখানে মডেল মকআপ লিখে সার্চ করেছি। এখানে দেখেন এগুলো কিন্তু সব জেপিজি। তো এই দেখেন এখানে জেপিজি কিন্তু দেয়া আছে। তো আমরাও কিভাবে জেপিজি ফাইল এরকম মডেলের মকআপ তৈরি করতে পারি, কিভাবে আপলোড করতে পারবি, আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আমি বেশ কিছু মকআপ আপনাকে দেখিয়ে দিই। এগুলো কিন্তু সব জেপিজি। এখানে কিন্তু পিএসডিও আপলোড করা যায় এবং জেপিজিও আপলোড করা যায়। তো আপনার যেটা সুবিধা আপনি সেভাবেই করতে পারেন। তো এগুলো কিন্তু সব আমি দেখিয়ে দিই একটা একটা করে, সব কিন্তু জেপিজি মকআপ। এই যে এটা কিন্তু জেপিজি। আর আপনারা যখন জেপিজি মকআপ আপলোড করবেন, দেখেন এখানে কিন্তু একটা অলরেডি টি শার্টের উপর একটা ডিজাইন আপলোড এখানে দেয়া আছে। তো তার মানে কি, এটা কিন্তু ডাউনলোড হওয়ার সম্ভাবনা খুবই কম। এটা কিন্তু কেউ মকআপ হিসেবে ব্যবহার করতে পারবে না, কারণ এখানে তো টি শার্টে একটা ডিজাইন অলরেডি মানে বসানো আছে। এটা তো আর পিএইচডি না যায় যে ডিজাইনটা উঠাইয়া আপনার আবার তার ডিজাইনটা এখানে বসাতে পারবে। তো এর জন্য আমরা কি করব, একদম ক্লিন, মানে টি শার্ট বলেন, মকআপ, যেটার মকআপই বলেন, সেখানে যেন কোনো কিছু না থাকে। যেহেতু আমরা জেপিজি ফাইলটাই আপলোড করব, তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ক্লিন রাখতে হবে। এটা যেরকম ক্লিন, এটা যেমন ক্লিন, একদম ক্লিন রাখতে হবে। এই যে এটা ক্লিন আছে। ওকে, তো এখন আমরা চলে যাব কোথায়, আমাদের তো ডিজাইন করতে হবে। তো আজকে আমরা ডিজাইন করব leonardo.ai দিয়ে। এটা কিন্তু একদম বেস্ট মিড জার্নির পরেই যেটাকে বলা যায় সেই এআইটা। তো এখানে আমি একটা প্রম্পট লিখে আমি টেস্ট করেছি যে আসলে কী ধরনের ডিজাইন দেয়। তো এখানে দেখেন খুব সুন্দর সুন্দর কিন্তু চারটা ডিজাইন দিছে। তো এখান থেকে আমার এই দুইটা খুব পছন্দ হয়েছে, আমি এই দুইটা ডাউনলোড করব। তো আমি আবারও দেখিয়ে দিই, এখানে আমি কী লিখেছি, সিম্পল কথা লিখেছি, ক্রিয়েট এ ব্ল্যাক কালার টি শার্ট মকআপ অ্যান্ড নো টেক্সট, মানে কি আমার টি শার্টে কোনো লেখা থাকা যাবে না, লিখেছি, অ্যান্ড উইথ এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। সিম্পলভাবে আমি এইটা শুধু লিখেছি। এইটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এইটা ব্যবহার করে আপনারাও কিন্তু আনলিমিটেড মকআপ তৈরি করতে পারেন। তো এখন আমি যদি এইটাকেই জাস্ট আবার জেনারেটে ক্লিক করে দেই, আচ্ছা এখানে দেখেন আপনার ইমেজ এখানে কিন্তু 1:1 থাকবে। আপনারা তাহলে চতুর্দিক থেকে স্কোয়ার ফিট পাবেন, এবং এখানে মিনিমাম 4টাই সিলেক্ট থাকবে। আর জাস্ট তাই এভাবে রেখে দিবেন। এখন আমি জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিলাম, জেনারেটে ক্লিক করে দিলে আমাদেরকে কিছুক্ষণ সময় দিতে হবে। তো সময়টা দেওয়ার পরেই তারা কিন্তু আমাদেরকে আবার 4টা ডিজাইন করে দিবে। তো ওই 4টা ডিজাইনের মধ্যে যে ডিজাইনটা পছন্দ হবে আপনার, সেই ডিজাইনটা ডাউনলোড করবেন। তো আজকের এই ভিডিওটা একটু লম্বা হলেও আপনারা একটু কষ্ট করে দেখবেন। এখানে দেখেন কত সুন্দর মকআপ আমাদেরকে আবার 4টা দিয়ে দিয়েছে। তো এটা আমরা নিব না, কারণ কি এখানে অলরেডি ডিজাইন আছে। তো আমি যদি একটা একটা করে দেখাই যে ডিজাইনগুলোর কী অবস্থা। তো এখানে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন দিছে, কিন্তু এখানে একটা টেক্সট আছে। তো এটার জন্য কোনো সমস্যা হবে না, আপনি কিন্তু চাইলে এটাও আপলোড করতে পারেন, এটাও আপলোড করতে পারবেন। এটাও প্রিমিয়াম কোয়ালিটি। তো আমি কি করব, এখন একে একে ডাউনলোড করে এটাকে ডাউনলোড করে নিলাম, আমি এটাকেও ডাউনলোড করে নিলাম। এখন যদি নিচের যে মডেলের এইটাকে ডাউনলোড করি, ডাউনলোড এবং ডাউনলোড। তো এখন আমাদের কি করতে হবে, এইগুলাকে আপস্কেল করতে হবে। দেন তারপরে আমরা ফটোশপে নিয়ে, অথবা আমরা ডাইরেক্ট আপস্কেলে চলে যাই। এখন আপস্কেল, এখানে জাস্ট আপস্কেলার এআই লিখে সার্চ দিলে অসংখ্য ফ্রি এআই আছে। আচ্ছা এটা আমি চাচ্ছি না, আমি এখানে লিখে দেই ফ্রি আপস্কেলার এআই।
তো এখান থেকে আপনার যেটা ভালো লাগে তো এখানে দেখি। তো আমি জাস্ট এটা কেটে দিই, ফ্রি আপ স্কেলার লিখে সার্চ করি, ইমেজ আপ স্কেলার ফ্রি পিক। আচ্ছা আমি দেখি একটাতে করে দেখি কি অবস্থা হয়। তো এখানে কিন্তু প্রিমিয়াম বলতেছে, তার মানে এখানে হয়তো 2টা আমাদেরকে দেবে, তো আমার 2টার দরকার নাই। এভাবে আপস্কেল না করে আমরা চাইলে ফটোশপে চলে যেতে পারি। ফটোশপে গিয়ে আমরা রেজুলেশনটা বাড়িয়ে দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তো এখান থেকে আমরা ফাইলে চলে যাব, ফাইল থেকে ওপেনে ক্লিক করে দেব। ওকে, তো আমরা কিন্তু এখানে আমাদের 4টা ডিজাইন, যে সেই 4টা ডিজাইন কিন্তু ওপেন করে ফেলেছি ফটোশপে। তো এগুলো কিন্তু সবগুলো যে পেজেই। এখন আমরা কিভাবে এখান থেকেই সাইজটা বাড়াবো, তো এখন আমরা সেটাই দেখব। তো এখানে দেখেন 4টা ডিজাইন আমার আপলোড করা আছে। তো এখন আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এটাকে আনলক করব। আনলক করার পরে এখানে আমরা ইমেজ চলে যাব, দেন ইমেজ থেকে ইমেজ সাইজে ক্লিক করে দেব। তো ইমেজ সাইজে ক্লিক করার পরে এখানে দেখেন রেজুলেশন 72 আছে। তো আপনি যখন এটাকে 72 থেকে 120 করে দেবেন, দেন ওকে করে দেবেন, তখন এইখানে দেখেন 72 পিপি এবং আর্টবোর্ডের যে সাইজটা সেটা দেখেন, এখন দেখেন কত হয়ে গেছে। এখনও 120 পিপিআই দেওয়ার পরে এখানে দেখেন আপনার 1706 পিক্সেল বা 1706 পিক্সেল হয়ে গেছে। তো তার মানে কি, এটা কিন্তু আমাদের অনেকটাই রেজুলেশন দিয়েছে। এখন দেখেন প্রিমিয়াম কোয়ালিটি, একদম ক্লিন। তো এখন আমরা এইটাকে সেভ করব। তো সেভ করার জন্য আমরা চলে যাব কোথায়, ফাইলে। তো ফাইল থেকে যাওয়ার পরে আচ্ছা এটাকে আমি জেপিজিতে আপলোড না দিয়ে পিএসডিতে আপলোড করে দেখাই যে কীভাবে আপনারা জেপিজিকেই পিএসডি আপলোড করবেন। তো এর জন্য আমরা কি করব, সেভ অ্যাজে ক্লিক করে দেব। তো সেভ অ্যাজে ক্লিক করার পরেই দেখেন এখানে ফটোশপ পিএসডি, এখানে কিন্তু আপনারা আসলে উপরে একদম ফটোশপ পিএসডি এটাতে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আমার কিন্তু একটা এভাবেই অনেকবার ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখান থেকে নিউ ফোল্ডার ক্লিক করে দিলাম, এখানে সিলেক্ট করে দিলাম পিএসডি। তো এখানে লিখবো টি-শার্ট মকআপ, টি-শার্ট মকআপ। এটা লিখে জাস্ট 1 দিলাম, যেহেতু 4টা মকআপ আমি সেভ করব তো 4টা দিয়ে দিলাম। যেখানে লিখলাম টি-শার্ট মকআপ। এখন এটা কিন্তু পিএসডি আছে, তো এখান থেকে আমরা সেভ করে দেব। সেভ হয়ে গেছে। এখন আমাদের একটা প্রিভিউ ইমেজ জেপিজি দরকার হবে। এখান থেকে আমরা এক্সপোর্ট থেকে সেভ ফর ওএম রাইট ক্লিক করে দিলাম। এবং এখানে দেখেন আমাদের সর্বনিম্ন কিন্তু আমাদের 500 কিলোবাইট হলেই আমাদের কিন্তু ডিজাইনটা আপলোড করতে দেয়। তো এখানে আমার যেহেতু 1 এমবির বেশি হয়ে গেছে, তার মানে আমার সব কিছু ঠিকঠাক আছে। তো এখান থেকে আমরা সেভে ক্লিক করে দেব। তো সেভে ক্লিক করার পরে আমরা যে জেপিজিটা ফাইলটা যে ফোল্ডারে সেভ করেছিলাম, তো সেই ফোল্ডারে সেম নামে সেভ করতে হবে। তো এটাকে 1 দিলাম, দেন এটাকে সেভে ক্লিক করে দিলাম। তাহলে কিন্তু আমাদের 2টা ফাইল সেভ, মানে একটা পিএসডি একটা জেপিজি সেভ হয়ে গেছে। তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। তো এখন আমাদের দ্বিতীয়টাকে আমরা এখান থেকে আনলক করব। আনলক করার পরে ইমেজ থেকে ইমেজ সাইজে চলে যাব। এখান থেকে আমরা 120 অথবা এটাকে 150 করে দেই, দেন ওকে ক্লিক করে দেবো। আপনার আর্টবোর্ড সাইজ বাড়লে রেজুলেশনটা অটোমেটিক বেড়ে যায়। তো এখানে দেখেন আমাদের 2133 পিক্সেল বা 2133 পিক্সেল হয়ে গেছে। এবং অবশ্যই কালার মোডটা RGB রাখবেন, না হলে কিন্তু আপনার মানে ডাউনলোড মানে কি বলে অ্যাপ্রুভ হবে না। তো এখন আমরা কি এটাকে পিএইচডিতে সেভ করব। পিএইচডিতে সেভ করার জন্য সেভ অ্যাজে যাওয়ার পরে এখানে দেখেন ফটোশপ অটোমেটিক সিলেক্ট থাকে মানে ফটোশপে। তো আপনি চাইলে এখান থেকে জেপিজিতে এখানে ক্লিক করলে জেপিজি সেভ হবে, অথবা ফটোশপে আপনি চাইলে পিএইচডিতেও সেল করতে পারবেন। তো মকআপ কিন্তু অবশ্যই পিএইচডিতেই সেল বেশি হয়। তো আমরা জাস্ট এটাকে 2 দিয়ে দিলাম, দেন সেভ। এটাকে আমরা প্রিভিউ ইমেজের দরকার হবে, তো এর জন্য সেভ ফর ওয়েব। তো এটাকে দেখেন আমাদের কিন্তু প্রায় 1.5 এমবির বেশি। এখান থেকে আমরা সেভে ক্লিক করে দেব। সেভে ক্লিক করার পর এটাকে ক্লিক করব, দেন এটাকে 2 করে দেব, দেন এখান থেকে সেভ। তো আমাদের কিন্তু 2টা হয়ে গেছে। তো আমি এখান থেকে আর 2টা আছে, এটা দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটি, এটাকে আমাদের আনলক করতে হবে। এখন এটাকে আমরা কি করব, সেম অবস্থায় ইমেজ চলে যাব। ইমেজে যাওয়ার পরে ইমেজ সাইজ এটাকে আমরা 150, দেন ওকে।
তো আমাদের কিন্তু এটা দেখেন 2133 হয়ে গেছে। তো এটাকে আমরা কী করব, সেম অবস্থায় পিএইচডিতে সেভ করব, সেভ অ্যাজ। তো সেভ অ্যাজে যাওয়ার পরে এখান থেকে আমরা এটা দেখেন যে ফটোশপ কিন্তু লেখা আসছে, তার মানে পিএইচডি, এটাকে আমরা 3 করে দিলাম, সেভ। তো সেভ হয়ে গেছে, এটাকে আমরা জেপিজি সেভ করব। অবশ্যই আপনারা সাইজটা দেখে নেবেন, আপনাদের রেজুলেশনটা যেন 500 কিলোবাইটের উপরে হয়। তো এটাকে আমরা সেভ করে দেই, এটাকে 3 দেন সেভ। আর একটা আছে, আমি এটাকেও দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের কনফিউজ না থাকে যে আমি 4টায় আপলোড করলাম কিনা। তো এটাকেও আমরা সেম অবস্থায় ইমেজ সাইজে চলে যাব, ইমেজ সাইজ থেকে 150 দেন ওকে। তো এটাকেও দেখেন রেজুলেশনটা বেরিয়ে দিয়েছি। তো এটাকেও ফাইল থেকে আমরা সেভ অ্যাজ থেকে ফটোশপ, এখন আমরা যে ফোল্ডারে সেভ করতেছি সেটাতেই এটাকে নাম্বার 4 দিয়ে দিলাম, দেন সেভ হয়ে গেছে। এটাকে আমরা আবার এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, ঠিকঠাক আছে, আমরা সেভ করে দেব এবং এটাকেও নাম্বার 4। তো আমাদের কিন্তু হয়ে গেছে। তো এখন যদি আমাদের ফাইলে গিয়ে আপনাদের দেখায় যে আমাদের ডিজাইনটা কি ফটোশপের মতন বা পিএইচডি ফাইল হয়েছে কিনা, তো চলুন আমরা আমাদের ডিজাইনটা এখন দেখে আসি। তো দেখেন আমাদের কিন্তু জেপিজি এবং পিএইচডি। তো এখন যদি আমরা এটাকে ডাবল ক্লিক করি তো অটোমেটিক আমাদের পিএইচডিতে নিয়ে যাবে। তো আমি জাস্ট একটা দেখাই, এটাতে আমি যদি ডাবল ক্লিক করি তো দেখেন আমাদের কিন্তু এটা হলো ইমেজ কোয়ালিটি। তো এই ছিল আমাদের পিএইচডি তৈরি করা। এখন আমরা কি করব, আমাদের ফ্রি পিকে চলে যাব। ফ্রি পিকে কিন্তু এখন আমরা ডিরেক্টলি এটাকে আপলোড করতে পারবো। তো এখান থেকে আমরা ফ্রি পিকে চলে যাব। তো তার আগে আমি দেখাই যে এভাবে যে আমি এখন আপলোড করব, তো এটাকে আসলে পিএইচডি ভাবে সেভ মানে ডাউনলোড হবে কিনা। তো এর জন্য আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেবো। আচ্ছা, অনেকেই ডাউনলোড দেখতে পারেন না, হয়তো জানেন না বিষয়টা। তো কী করবেন আপনারা, ফাইলে ক্লিক করে দেবেন। তো ফাইলে ক্লিক করার পরে পাবলিশে ক্লিক করে দেবেন। পাবলিশে ক্লিক করলে আপনারা এরকম দেখতে পারবেন যে আপনাদের কোন ডিজাইনটা পাবলিশড হয়েছে। তো এখান থেকে আমরা শর্ট বাই এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেব। তো ডাউনলোডে ক্লিক করার পরে তো আমার সর্বপ্রথমেই দেখেন এইটা কিন্তু আমার এখন যেভাবে মানে তৈরি করলাম সেম প্রসেসেই কিন্তু এখানে আমার দেয়া আছে। তো এটা কিন্তু অলরেডি দেখেন 31 বার ডাউনলোড হয়ে গেছে। তার মানে কি, অবশ্যই আমরা যে পদ্ধতিটা অবলম্বন করলাম তো সেটা কিন্তু আমাদের সাকসেস হবে। তো অবশ্যই আমি যে ভিডিওটা তৈরি করব সেটা আগে আমি নিজে এক্সপিরিয়েন্স করে নেই যে এটা আসলেও কিন্তু হবে কি না। তো তারপরেই কিন্তু ভিডিওটা তৈরি করা। তো এখানে আমাদের প্রমাণস্বরূপ দেখিয়ে দিলাম যে আমার কিন্তু সেম অবস্থা, এটাও জেপিজি ফাইলটাই আমি এভাবে পিএইচডিতে সেভ করে আপলোড করেছি। তো এখন চলে যাব আমরা আপলোডে। তো আপলোডে যাওয়ার পরে এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করব। এখানে দেখেন পিএইচডি ফাইল দেওয়ার ক্ষেত্রে কী করতে হবে। পিএইচডি ফাইল মাস্ট বি আপলোড টুগেদার উইথ এ জেপিজি প্রিভিউ ফাইল। তার মানে কি, পিএইচডির সাথে একটা জেপিজি ফাইল দিতে হবে, ফরম্যাট পিএইচডি, ফাইল সাইজ দেয়ার এমবি মিনিমাম। আমাদের কিন্তু সবগুলো সাইজই দেয়ার এমবি মিনিমাম, মানে এটা আমাদের পিএইচডি ফাইল। এবং প্রিভিউ জেপিজির যে রেজুলেশনটা 4 MB মিনিমাম এবং 100 MB ম্যাক্সিমাম। তো এখন দেখি যে এখানে তো 4 MB বলতেছে, আমাদের তো 4 MB হয় নাই। তো আমাদেরটা কি আপলোড নেয় কিনা এটাই আমি এখন দেখি। তো ব্রাউজে ক্লিক করে দেব। তো ব্রাউজে ক্লিক করার পরে আমরা ফোল্ডারে চলে যাব। তো এখানে দেখেন আমাদের কিন্তু 700K মাত্র। তো এখন যদি আমি দেখি যে আমাদেরটা আসলে নেয় কিনা তাহলে বুঝতে পারবো। যদি সমস্যা হয় তো সেক্ষেত্রে আমরা আচ্ছা, ডাইমেনশন নট রেজুলেশন, তার মানে কি আমাদের এটা সম্ভবত প্রবলেম হবে। তো সমস্যা নেই, আমরা কি করব, সেম প্রসেসে আবার 150 যে দিয়েছিলাম ওখানে আমরা যদি 300 দেই তো সেক্ষেত্রে আমাদের সাইজটা অটোমেটিক বেড়ে যাবে। তো এটা সবগুলো কমপ্লিট হওয়ার পরেই আমরা আসলে বুঝতে পারবো যে আমাদের ঠিক হয়েছে নাকি কোনো সমস্যা হয়েছে। তার মানে আমাদের এই একটা ফাইল শুধু সমস্যা, ফাইল ইরর। তো এখন যদি ভিউ দিয়ে ক্লিক করি, এখানে প্রিভিউ মাস্ট বি ম্যাক্সিমাম 200 পিক্সেল। আচ্ছা, এখানে যাই হোক আমাদের রেজুলেশনটায় সমস্যা হয়েছে, তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এটা কিন্তু আমাদের 1 নাম্বার যে ডিজাইনটা সেটা। তো এটাকে আমি যখন ডিলিট করে দিলাম তাহলে আমাদের পিএইচডিটাও ডিলিট করতে হবে।
তো বাকিগুলো কিন্তু সবগুলো ঠিকঠাক আছে, তার মানে এইগুলোতে কোনো প্রবলেম হয়নি। তো এখন যদি আমি সি আপলোড ফাইলে ক্লিক করি, এটাকে আমরা এখান থেকে ক্লোজ করে দেই, দেন এখানে দেখেন আমাদের 3টা ফাইল চলে এসেছে। তো এখন আমাদের কি করতে হবে, তো আমি জাস্ট এটাকে টাইটেল এবং ডিসক্রিপশন, মানে টাইটেল দিতে হবে, কিওয়ার্ড দিতে হবে। তো টাইটেল এবং কিওয়ার্ডের জন্য আমি চলে যাচ্ছি আই এম এ, এখানে চলে যাব কিওয়ার্ড টুলস। তো এখানে জাস্ট লিখবো আমরা মডেল মকআপ, মডেল টি শার্ট মকআপ, এমো মডেল টি শার্ট, এটা লিখে এন্টার করে দেব। তো এখন দেখি যে মডেল দিয়ে মকআপগুলো আছে কিনা, যদি থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে দেখিয়ে দেবে। ওকে, তো অসংখ্য কিন্তু মকআপ দেখেন এখানে মডেল দিয়ে আছে। তো আমরা জাস্ট একটা একটা ক্লিক করে দেই যেটা মডেল, এবং মডেল ছাড়াও যেহেতু আমরা নিয়েছি তো সেক্ষেত্রে মডেল ছাড়াও একটা নিলাম। তো এখান থেকে আমরা 50-এ ক্লিক করে দেব। 50-এ ক্লিক করার পরে এখানে দেখেন কিছু সমস্যা মনে হয় যে কালার দিয়ে হাইলাইট করা, তো এটা আসলে কেন দেয়? তো দেখেন এই কিওয়ার্ডটা আর এই কিওয়ার্ডটা একদম মানে মিলে যায়, তো এর জন্য যেটা কিওয়ার্ডটায় 2টা করে থাকে তো সেই রকম একটা হাইলাইট করে দেয়, আপনি একটা ডিলিট করে দেবেন, তাহলে দেখেন এটা হয়ে গেল। তো সেমভাবে আমরা এটা ডিলিট করে দেবো এটাও। তো এখন আমাদের কোনো প্রবলেম নাই। অবশ্যই দেখে নেবেন যে আপনি টি শার্টে যে মকআপটা দিচ্ছেন সেটার সাথে এখানে মিল নাই এমন কিওয়ার্ড যেন এখানে না থাকে, সেটা আমরা আপনি এভাবে ক্লোজ করে দেবেন। তো লক টক নাই, লেআউট ম্যান কার্টন না, এটা ব্ল্যাক টেক্সটাইল শার্ট। তো আমরা এভাবে দেখে নেব, অবশ্যই একটু সময় নিতে পারেন, যেহেতু আমরা এটা প্যাসিভ ইনকাম মার্কেট প্লেস আপলোড করলেই যে হবে এমনটা না, কিন্তু এটা কিন্তু সারা জীবন ইনকাম পেতে হলে আমাদেরকে অবশ্যই সব কিছু মেনটেন করেই আপলোড করতে হবে। তো আমাদের সব কিছু ঠিকঠাক আছে, আমরা এখান থেকে কপিতে ক্লিক করে দেব। কপিতে ক্লিক করার পরে আমরা চলে যাব আমাদের ফাইলে যাওয়ার পর এখান থেকে টিকমার্ক দিয়ে 3টাই সিলেক্ট করে দেব। দেন এখানে কিওয়ার্ডে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এন্টার করে দেব। তো এখন যদি আমাদের কোনো কিওয়ার্ডে সমস্যা থাকতো তাহলে এখানে একটা ইরর বলে একটা অপশন থাকতো, তো যেহেতু আমাদের নাই তো এখন আমাদের দিতে হবে টাইটেল। তো টাইটেলটাও কিন্তু আমরা চাইলে এখান থেকে খুব সহজেই নিতে পারি, ওনারা যে টাইটেল দিয়ে এখানে আপলোড করেছে। তো এখানে দেখেন ব্ল্যাক টি শার্ট মকআপ ফ্রন্ট অ্যান্ড ব্যাক পার্ট, তো আমাদের যেহেতু এটা ফ্রন্ট ব্যাক পার্ট না, তো আমরা জাস্ট ফ্রি পিকে চলে যাই, অথবা আমরা জাস্ট নিজের মতো একটা বানিয়ে লিখতে পারি যে ব্ল্যাক টি শার্ট মকআপ পিএসটি ফাইল। আচ্ছা, ব্ল্যাক টি শার্ট How do I really scaling that up? টি শার্ট মকআপ ডিজাইন, ব্ল্যাক টি শার্ট মকআপ ডিজাইন। আমরা যদি এটুকুও লিখি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের হয়ে যাবে। তো আমরা জাস্ট এখানে আরও একটু লিখে দিই ব্ল্যাক টি শার্ট পিএসডি মকআপ। এটাকে আমাদের, আচ্ছা এটা আমাদের দিতে বলতেছে না, মানে এখানে দেয়া যাবে না, তো এটা আমরা রেখে দিলাম। এখন যদি আমাদের ব্ল্যাক টি শার্ট মকআপ ডিজাইন, তো আমাদের যদি এটুকুই দেই, এখন আমাদের কি করতে হবে, এখানে কিন্তু অপশন আসতেছে না, তো এটা আপনি 2টাভাবে চালু করতে পারেন। একটা হলে আপনি এখান থেকে এটাতে ক্লিক করে দিলে হয়ে যাবে, অথবা আপনি এখান থেকে সেভ করে দিবেন, তাহলে দেখেন আমাদের কিন্তু অটোমেটিক হয়ে গেছে, আমাদের কিন্তু কোথাও কোনো প্রবলেম নাই। তো এখন যদি আমরা ডাইরেক্ট সাবমিট ফাইলে ক্লিক করে দেই তাহলে কিন্তু এটা আমাদের পেন্ডিংয়ে চলে এসেছে। তো পেন্ডিংয়ে যদি যাই, পেন্ডিংয়ে যাওয়ার পরে দেখেন এই যে টি শার্ট মকআপ 3 পিএসডি, এখানে দেখেন একটা পিএসডির একটা আইকন কিন্তু আছে, আর এইগুলো যেহেতু আমাদের এপিএস, তো এটা দেখেন প্রিভিউ যে একটা জেপিজি সেরকম একটা আছে। তো আপনারা কিন্তু চাইলে খুব সহজেই এইভাবে এই মাধ্যমে যে কোনো মকআপ তৈরি করে আপনারা একটা ভালো ইনকাম জেনারেট করতে পারেন। তো আমি এই ডিসক্রিপশনে বক্সে আমার এই প্রম্পটটা দিয়ে দেবো, আপনারা কি করবেন, জাস্ট এখান থেকে টি শার্ট মকআপের জায়গায় আপনি কাপ মকআপ দিতে পারেন, হুডি মকআপ দিতে পারেন, তাহলে কিন্তু সেম প্রসেসে এই মকআপগুলো চলে আসবে। আপনারা সেমভাবেই এটাকে জেপিজিতে আপলোড করতে পারেন অথবা পিএইচডিতেও আপলোড করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি হয়তো অনেক লম্বা হয়েছে, তবে আপনারা সম্পূর্ণ দেখলে আশা করছি অনেক কিছুই জানতে পারবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করবেন।
তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।